2016 সালে যেটা নিয়ে বর্তমানে মাননীয় উপদেষ্টা একজন যার অস্ত্র কিংবা তার কাছে বিমানবন্দরে তার কাছে থাকা ম্যাগাজিনি সম্পর্কে যে কথাটি বলা হচ্ছে সেটা হচ্ছে 2016 সালের একটা আইন। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিমানবন্দরের স্ক্যানারে তার হাত ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়ার পর প্রশ্ন ওঠে, আসিফ মাহমুদ কিভাবে পেলেন অস্ত্রের লাইসেন্স? তিনি কি অস্ত্রের লাইসেন্স পেতে পারেন কিনা? আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা 2016 এর 3 ধারা অনুযায়ী ব্যক্তি পর্যায়ে অস্ত্রের লাইসেন্স পেতে গেলে দেশের নাগরিকদের বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে রয়েছে আবেদনকারীর বয়স 30 থেকে 70 বছরের মধ্যে হতে হবে এবং তাকে শারীরিক ও মানসিকভাবে সমর্থ হতে হবে এবং লাইসেন্স পেতে আবেদনকারীকে আগের 3 অর্থ বছরে ধারাবাহিকভাবে আয়কর দিতে হবে। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জন্ম 1998 সালের 14 জুলাই, সুতরাং তার বয়স এখনও 30 হয়নি এবং উপদেষ্টা হওয়ার আগে তিনি কোনো পেশায় যুক্ত ছিলেন না। তাহলে বলাই যায় এই নীতিমালার ধারা 3 অনুযায়ী আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স পাওয়ার কথা নয়। তাহলে কিভাবে পেলেন? এর উত্তর পাওয়া যায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা 2016 এর 32 ধারায়। এতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সাধারণ যোগ্যতার পাশাপাশি 10 শ্রেণীর ব্যক্তির জন্য বিশেষ ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। এছাড়া ধারাটিতে ব্যক্তিদের লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে আয়কর পরিশোধের বাধ্যবাধকতা ও বয়সের ক্ষেত্রে শিথিলতার কথা বলা হয়েছে। এসব বিষয় জানতে চাইলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, 3টি আইন মোটামুটি আমাদের দেশে আছে। একটি হচ্ছে 1878 সালের অস্ত্র আইন, যে আইনের লঙ্ঘন করলে একজন ব্যক্তি অপরাধী হিসেবে চিহ্নিত হবেন। এর পাশাপাশি আছে 1924 সালে অস্ত্র বিধিমালা, আর 2016 সালে যেটা নিয়ে বর্তমানে মাননীয় উপদেষ্টা একজন যার অস্ত্র কিংবা তার কাছে বিমানবন্দরে তার কাছে থাকা ম্যাগাজিনি সম্পর্কে যে কথাটি বলা হচ্ছে সেটা হচ্ছে 2016 সালের একটা আইন। সাধারণ নিয়ম হচ্ছে একজন ব্যক্তি যিনি অস্ত্র, তো ক্যাটাগরি 2টা আছে, একটা হচ্ছে বন্দুক, একটা হচ্ছে রিভলভার কিংবা ছোট অস্ত্র যদি হয়ে থাকে, তাহলে তার একটা নির্দিষ্ট বয়স সীমা থাকবে এবং সেই বয়সের পদ্ধতি থেকে তার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আয়কর দিবেন এবং সেই আয়করের একটা পরিমাণ থাকতে হবে বাৎসরিক কতগুলো, সেই সমস্ত ক্রাইটেরিয়া জেনারেল ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আবেদন করবেন এবং এই আবেদনটি মঞ্জুর করে থাকেন হচ্ছে জেলা প্রশাসক সাহেব এবং তিনি তার আগে তার এই সমস্ত তথ্য বিচার বিশ্লেষণ করবেন, তিনি যোগ্য কিনা, তার নামে অন্য কোনো মামলা আছে কিনা, ফৌজদারি অপরাধ, সমস্ত কিছুর পরে আলটিমেটলি স্যাটিসফ্যাকশন আসবে, তারপরে তিনি তাকে লাইসেন্সটা প্রদান করবেন। 2016 সালের যে বিধিমালা, সেই বিধিমালার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে 10 শ্রেণীর ব্যক্তিকে আলটিমেটলি একটা বিশেষ সুবিধা দেওয়া হয়েছে অস্ত্র লাইসেন্সের ক্ষেত্রে কিংবা অস্ত্র প্রাপ্তির ক্ষেত্রে, যেটি দাবি করে থাকেন সজীব ভুঁইয়া সাহেব যে তিনি এই প্রাধিকারের ভিত্তিতে পেয়েছেন। তার মানে এই প্রাধিকারের মধ্যে যিনি একজন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি তিনিও তেমনটি পেতে পারেন। সেটা তো ধরেন একটা অবশ্যই তার সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রশ্নটি উঠছে যে তার বয়স কম পাবেন কিনা, তো ওই আইনের মধ্যে কাভার আপ হিসেবে যাচ্ছেন, মানে অর্থাৎ তিনি সেই কাভারটি তিনি পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে অস্ত্র এইভাবে এয়ারপোর্টে যাওয়াটা সেটি হচ্ছে কতটুকু ন্যায়সঙ্গত। তিনি বলছেন তিনি ভুলে গেছেন, তিনি বলেন এটা তার ভুল হয়েছে ম্যাগাজিনটা নিয়ে যাওয়া। এখন প্রকৃতপক্ষে তিনি যদি এই লাইসেন্সটা যদি না থাকতো এবং তিনি যদি প্রকৃতপক্ষে এরকম একটা বৈধ লাইসেন্সের মালিক না হতেন, তাহলে হয়তো তার অপরাধ হয়েছে কি হয়নি সে বিষয়ে বিবেচনা করা যেত। সাধারণ ক্ষেত্রে তো হতেই পারে, কারণ দেখেন আপনি কিন্তু আমাদের দেশে কিংবা যে কোনো জায়গায় হোক না কেন, এটা তো আমেরিকা না যে আপনি আপনার এজ এ ম্যাটার অফ রাইট আপনি অস্ত্র পাবেন। আমি বলছি যে আমাদের দেশে তো আইনের মধ্যে দিয়ে চলে, আইন কতগুলো ক্রাইটেরিয়া ফিক্স করে দিয়েছে, কিন্তু আইনের ক্ষেত্রে আবার এক্সেপশনও করেছে। এই ব্যতিক্রমটা, সেই ব্যতিক্রমটার ক্ষেত্রে তারা 2016 সালে যে বিধিমালা, সেই বিধিমালাকে তারা ব্যবহার করেছে। তো বিধিমালা তো একটা আইনের তার ফোর্স আছে, সেই বিধিমালার ভিত্তিতে যদি কোনো ব্যক্তিকে লাইসেন্স দেওয়া হয় তাহলে তো সেই লাইসেন্সের ভিত্তিতে তিনি বৈধভাবেই করতে পারেন এবং সেখানে বয়স যদি শিথিলযোগ্য হয় তাহলে শিথিলের সুযোগটা তিনি পাবেন, যেহেতু ওই বিধিমালার মধ্যে বয়সের বিষয়টা কোনো ব্যারিয়ার না। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন এই রাজুকের প্লট সবাই জন্য আবেদন করে, তো রাজুকের প্লটের যখন আবেদন করে তখন কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে, আপনি সরকারি কর্মকর্তা হলে আপনাকে এই করতে হবে, আপনি ব্যবসায়ী হলে টাকার ইনকাম ট্যাক্স, কিন্তু আবার খেয়াল করে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে রাজুকের দরখাস্তের মধ্যে বলা আছে যারা বর্তমান সংসদ সদস্য কিংবা মন্ত্রী মর্যাদার ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, তারা যে প্লট চাইবেন সেটাই পাবেন। তো এটা এক্সেপশনাল একটা ল।
এবং বিচারপতিদের সম্পর্কে বলা থাকে যে বিচারপতিরা আবেদন করলেই তাদেরকে প্লট দেওয়া হবে। তার মানে সরকারের ওই প্লট বরাদ্দের ক্ষেত্রে যে কোটার যে সিস্টেম, সেই কোটার ক্ষেত্রটা, সেই সিস্টেমটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না। তো এমনি ক্ষেত্রে 2016 সালের আইনটা যেহেতু একটা বিশেষ প্রাধিকার এক শ্রেণীর মানুষকে দিয়েছে এবং তিনি সেই শ্রেণীভুক্ত, সেই ক্ষেত্রে তার বয়সটা কোনো বাধা হতে পারে বলে মনে করি না। সুতরাং বলাই যায় আইন মেনে বৈধভাবেই অস্ত্রের ব্যবহার করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।